সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসছি। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখে দিবেন। বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের সামনে রমজান আসছে আর কয়েকদিন বাকি। আমাদের কিন্তু অনেক কাজ, বিকালের দিকে অনেক কাজকর্ম করতে হয়, বাটাবাটি করতে হয়। তো আপনারা বাটাবাটি ঝামেলা ছাড়া কিভাবে সহজভাবে আপনারা এই তো পেঁয়াজও তৈরি করতে পারেন। তো এখানে আমি মসুরের ডাল নিয়েছি। ডালটা প্রায় 40 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা ফুলে একদম সফট হয়ে গিয়েছে। তো এখন আমি কিভাবে পেঁয়াজটা তৈরি করতেছি, এখানে বন্ধুরা আপনারা দেখেছেন আমি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি, তারপর এখানে আমি কিছুটা খুবই অল্প পরিমাণ মতো আমি এখানে বেসন দিয়ে দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, তারপর হচ্ছে কর্নফ্লাওয়ারও আমি দিয়েছি, ওইটাই স্কিপ হয়ে গিয়েছে। তিনটা উপাদান দিলে এতটা মজা হয়, এতটা মুচমুচে হয়। তো আমি এখানে দেখেন কিছুটা আমি এখানে তো কর্নফ্লাওয়ার দিয়েছি আর এখানে আমি লবণ অ্যাড করে দিব। তারপর হচ্ছে এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করে দিব, জিরা পাউডার অ্যাড করে দিব। তো আপনারা চাইলে এখানে আমি কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাড করেছি, ওইটা পরবর্তীতে অ্যাড করে দিয়েছিলাম, ওইটা ভিডিওতে আসে নাই। তো এখানে যা যা উপাদানগুলো আছে সেই সবগুলো উপাদান আমি এখানে অ্যাড করে এখন আমি এর মধ্যে কিছুটা পানি দিয়ে আলতো আলতো করে এটা মেখে নেব। পেঁয়াজের মধ্যে কিন্তু রসুন বাটা অবশ্যই দিতে হবে, রসুন বাটা না দিলে পেঁয়াজের স্বাদ ভালো লাগে না। তো রসুন বাটাটা দিলে অন্যরকম টেস্টি হয়। তো বন্ধুরা এখানে আমি দেখেন পানি দিয়ে এটা সবগুলো একসাথে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ভালো করে তৈরি করতে হবে, তা না হলে তেলে দেওয়ার সময় কিন্তু ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো ব্যাটারটা ভালো করেই তৈরি করতে হবে। আমার কড়াইটার মধ্যে কিন্তু তেল জাতীয় অনেক কিছু জিনিস বানালে অনেক ভালো হয়, সে কারণে আমি এটার মধ্যেই বানাবো। তো এটা আমি তেলটা গরম করে নিয়েছি, এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। আর দেখেন যে আমি ব্যাটারটা তৈরি করেছি, এটা কিন্তু ঘন করি নাই, একদম পাতলাও করি নাই, মিডিয়ামে রেখেছি। তো এইভাবে আপনারা চেষ্টা করবেন বাটাবাটি ঝামেলা ছাড়া খুব সহজভাবে রমজান স্পেশাল ইফতার বানানোর জন্য পেঁয়াজু। এই পেঁয়াজুটা খেতে কিন্তু একদম দোকানের মতো লাগে, পারফেক্ট। তো আশা করছি আমার রেসিপিটা আপনারা অবশ্যই দেখে বানাবেন। আর বেচালার ভাইদের জন্য অনেক উপকারী, বিদেশি ভাইদের জন্য অনেক উপকারী একটা ভিডিও। আমার থেকেও আমার প্রিয় প্রিয় আপু, ইউটিউব আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি করে। তো আসলে ওদের থেকেও কিছুটা শেখা, নিজেও কিছুটা। তো এই সব কিছু মিলিয়ে আমাদের দৈনন্দিন জীবনটা পার করে দিতে হয়। নিজে একা চলা সম্ভব না, নিজে একা সব কিছু করা সম্ভব না, একজন থেকে আরেকজন শিখে, এটাই স্বাভাবিক, কেউ একা চলতে পারে না। তো দেখেন এই তো আমি এক পিঠ থেকে ও পিঠ উল্টিয়ে দিচ্ছি আর একদম এটা ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই তো বন্ধুরা আমার বানানো হয়ে গিয়েছে সবগুলা। তো আপনাদেরকে আমি এই তো দেখাবো যে কতটা মচমচে হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ লেগেছে, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। তো দেখেন এই তো আসলে আমি কারণ কথা হচ্ছিল সেই কারণে আর আওয়াজটা দিতে পারলাম না, এতটা মচমচে হয়েছে। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। যাদের কাছে ভালো লেগেছে আর চাইলে আপনার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, অথবা যদি আপনারা কেউ নতুন আজকে এসে থাকেন, আমার ভিডিওতে কিন্তু পাকিস্তানের কিছু করাচির কিছু ভিডিও আছে, দেখে দিতে পারেন। তো এই তো ছোট্টখাটো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে নিলাম। সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই বাটাবাটি ঝামেলা ছাড়া পেঁয়াজুটা কেমন হয়েছে। দেখেন বন্ধুরা এখানে হচ্ছে ছোলে, আমরা অনেকে মটর দেখেছি কিন্তু
কাঁচা ছোলে কিন্তু কেউ দেখি নাই, আগে দেখি নাই, মানে পাকিস্তানে এসে দেখেছি। আর এইটা ভেজে এভাবে ছোলকা সহ যদি ভেজে খাওয়া যায় অন্যরকম লাগে, এত ভালো লাগে লবণ দিয়ে। তো আমিও কিনে নিয়ে আসলাম ভেজে খাওয়ার জন্য। তো আপনাদেরকে একটা ছিলে দেখালাম যেন এইগুলা, এটা হচ্ছে কাঁচা ছোলে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।